This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে শরৎ বোস রোডে, সেখানে এক ডেলিভারি কর্মীর অচৈতন্য দেহ উদ্ধার এবং যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যে ডেলিভারি কর্মী, তার বাড়ির তরফ থেকে, পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তার প্রেমিকাই এই খুনের পিছনে রয়েছে, এমন সরাসরি অভিযোগ করা হচ্ছে। তবে এই বিষয়টি খুন নাকি আত্মহত্যা, সেই নিয়ে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার বছর ৩০-এ বিকি মল্লিকের এখানেই অচৈতন্য অবস্থায় দেহ পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, তার স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক সে তার সঙ্গেই থাকতো। অন্যদিকে স্ত্রীর এক বন্ধু সুমন ব্যানার্জি সে এখানে থাকতো, এমনটাই অভিযোগ। পাশাপাশি পরিবারের আরও অভিযোগ যে প্রিয়াঙ্কা মল্লিক ও সুমন ব্যানার্জির মধ্যে ঘনিষ্ঠতা ছিল এবং এই ঘনিষ্ঠতা বিকি মল্লিক যখন সে দেখে নেয় সেখানেই সমস্যা শুরু হয়। এমনকি বৃহস্পতিবার তাকে মারধর করা হয়, মারধর করে খুন করা হয়, এমনটাই অভিযোগ পরিবারের। যদিও বালিগঞ্জ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের এও অভিযোগ, গলায় যে দাগ রয়েছে সেই দাগ কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না, সেটা আদতে ফাঁস দিয়ে মারা হয়েছে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। ক্যামেরায় সমরের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আমার অভিযোগ হচ্ছে যে আমার ভাইকে মদ খাইয়ে রোজ শুইয়ে দিত সুমন ব্যানার্জি। প্রিয়াঙ্কা মল্লিক ওপরে ঘরটায় নোংরামি করতো। এবার নোংরামি করতো, খবর পেয়েছে, এবার জানতে পেরে ও অশান্তি হতো রোজ। আমাদের ওইটাই মনে হচ্ছে যে ওরা দুজনে মিলে মেরেছে। কলাই দাঁত, ওইটাই তো কেউ ছিল না এখানে। ওনাদের ফ্যামিলি যেটা বলছেন যে ওনার একটা, যিনি সুমন ব্যানার্জি, ওনার সঙ্গে একটা হয়তো ঘনিষ্ঠতা ছিল ওনার ওয়াইফের। তো ওটা ফ্যামিলি দাবি করছেন যে ওনার একটা ঘনিষ্ঠতা ছিল, তো সেই জেরেই হয়তো কিছু একটা ওরাই কিছু করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুনলাম যে নাকি কিছুক্ষণ পর ফোন এলো, তো শুনলাম যে নাকি আর নেই। ওনার বউ বলছে উনি সুসাইড করেছে। উনি যদি সুসাইড করে তাহলে ওনার বউ কি করছিল? বিকি মল্লিকের বউ, যে মারা গেছে তার বউ। উনি বলছে ও সুসাইড করেছে। আচ্ছা, আমার ভাই যদি সুসাইড করে তাহলে উনি কি করে জানলো সুসাইড করেছে? উনি দিন রাত ওপরের ঘরে পড়ে থাকে, আমার ভাইকে নিচের ঘরে ফেলে রাখে। নিয়ে গেলাম, আমাদের পাড়ায় একজনের ডক্টর আছে, ওনাকে ওখানটায় দাঁড় করিয়ে আমরা দেখলাম পালস একদম ডাউন, মানে স্লো চলছে। যখন আমরা হসপিটালে নিয়ে গেলাম, ভাই ওখানে ডেট মানে পিজিতে ডেট, মানে ভাইকে আমরা যখন ট্যাক্সি করে নিয়েছিলাম ভাই হয়তো গাড়িতেই ডেট, সেটা তো আমরা বুঝতে পারবো না। এবার মুর্শিদাবাদে নিয়ে যাবো আপনাদের, তার কারণ মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদেই রয়েছে। দুর্গাপুজো মিটতেই ফের কাঁপল মুর্শিদাবাদ। ডোমকলের ঘোড়ামারা এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু মহিলার। বাড়ির উঠোনে বালতিতে রাখা ছিল বোমা। খবর সূত্রের, কাজ করার সময় বালতি তুলতেই বিস্ফোরণ। গুরুতর অবস্থায় মহিলাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। কিন্তু বালতিতে বোমা এলো কোথা থেকে, পুলিশ কি বলছে জানবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। কৌশিক, দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে যে ওই বাড়ির মালিক যিনি মারা গেছেন তার স্বামী গফুর মন্ডল কিন্তু ওই বোমাগুলি মজুত করেছিল এবং সেই বোমা মজুত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আর গতকাল রাত থেকে সেই বোমাগুলি মজুত করা হয়েছিল এবং যে বালতির মধ্যে এবং সেই বোমা সরাতে গিয়ে কিন্তু বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। যেমনটা প্রাথমিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী জানতেন না, এমনটা দাবি করেছিলেন এলাকাবাসীরা। তবে যে তারই স্বামী কিন্তু এই বোমাগুলি মজুত করেছিল এবং সেই ঘটনায় ডোমকল থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ সকাল 11টা নাগাদ ওই যে গফুর মন্ডল তার স্ত্রী যখন কাজকর্ম করছিল সেই সময় বালতি নিয়ে যায়, সেই সময় হঠাৎ আচমকা বোমা পেটে ওঠে এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতাল ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানেন। দেখো, পুজোর রেস কাটতে না কাটতে ডোমকল যেন আবার তার জায়গায় স্বমহিমায় কোথাও না কোথাও ফিরে এসেছে। এই ডোমকলে একাধিকবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বা এর আগেও ইতিহাস রয়েছে। তবে যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও এর মাথায় কারা রয়েছে বা কারা মূল মদতদাতা, তারা কিন্তু আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সেই অর্থে। তবে একের পর এক যে ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক পারদে যেমন উঠতে শুরু করবে, সেরকমই পাশাপাশি ধন্যবাদ।
গরু আছে একটা, সে গোবর তুলতে গেছে আর বাড়িতে ওখানে বিকালে ওই বাড়িতে গোবর তুলেছে, তুলে বাড়িতে ওখানে রেখেছে। আজকে গোবর তুলতে যাই ওই তো বোম বাস্ট হয়েছে। ওই বালতিটাই ছিল? ওই বালতিটাই ছিল। এতক্ষণ কোথায় ছিল বডি? 11:30। এতক্ষণ কোথায় ছিল? বাড়িতে। আবার আমি বলছি যে আগে হসপিটালে তোলেন বা পুলিশের হাতে দেন, পুলিশের হাতে দেওয়ার কোনো নাম নাই। ওই লুকিয়ে রেখেছি, সব পুলিশ এসছে, ফোন করছি বারবার, ফোন ধরছে না। বডি লুকিয়ে রেখেছে, বডিটা লুকিয়ে রেখেছে। কারা লুকিয়ে রেখেছে? কারা লুকিয়ে রেখেছে আমরা তো জানি না। আমরা ওখানে গিয়ে আমি ফোন করছি, কোথায় বডি লুকিয়ে রেখেছে, পুলিশ এসছে। তো কিসের জন্য? আপনার যদি পুলিশকে দেখাতে চাইছিল না? না, যদি দোষ না থাকে তাহলে আপনারা যাবেন, পুলিশকে বলেন, পুলিশই নিয়ে যাবে, পুলিশই আপনাকে হেল্প করবে। পুলিশ তো আপনাকে খেতে আসেনি। বোমা এখন এ রাজ্যে কুটির শিল্পে পরিণত হয়েছে। আগে গ্রামের দিকে মায়েরা যেমন বড়ি দিয়ে রোদ উঠতেই শুকাতে দিতেন, এখন এই পুজোয় বৃষ্টি হয়েছে তো তাই সবে হয়তো রোদ উঠেছে, একটু বোমা শুকোতে দিয়েছেন গ্রামের বাড়িতে বাড়িতে। এবং এই শুকানোর কাজ চলবে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কারণ এই মুর্শিদাবাদ থেকে উপরে কোচবিহার পর্যন্ত, নিচে কলকাতা পর্যন্ত এই পেটো বোমা বা ক্রুড বোমার সাপ্লাই হয়। তো যার ফলেতে পশ্চিমবঙ্গে ভোট কেমন হতে চলেছে তার কিছু নমুনা মাত্র আপনারা দেখাচ্ছেন। বিজেপি যা বলছে সম্পূর্ণভাবে মিথ্যাচার। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে ডোমকলের কিন্তু একটা ইতিহাস আছে, এবং শুধু এই আমাদের শাসনকালেই ঘটেছে এরকমটাও নয়। আর নির্বাচনের দুঃস্বপ্ন এখন থেকে তারা দেখতে শুরু করেছে। নির্বাচন দেরি আছে, এখনো তো আমরা উৎসবের মেজাজে আছি, নির্বাচন অনেক পরে। সুতরাং তারা এখন থেকে বুঝতে পারছেন নির্বাচনে তারা শূন্য পেতে চলেছেন, তাই এইসব বলে বাজার গরম করার চেষ্টা করছেন। পুরো বিষয়টা প্রশাসনিক স্তরে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।